السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক তামাশার জন্য তামাশার বস্তু হিসাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর তোমরা কোনো দিন আমার নিকট ফিরে আসবে না? নাজমার মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 115 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে মহান একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে পয়দা করলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমরা খাবো, পান করব, ঘুমাবো, খেলতামাশা করব, টাকা উপার্জন করব, দেশে টাকা পাঠাবো, আনন্দ ফুর্তি করব, তারপর আমাদের 20, 30, 40, 50 বছর হায়াত শেষ। এভাবে এই উদ্দেশ্যে কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নাকি একটি মহৎ উদ্দেশ্য, বড় টার্গেটকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? এই বিষয়টি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে? কোনো লক্ষ্য নেই, কোনো টার্গেট নেই, কোনো উদ্দেশ্য নেই। আমরা এমনি পৃথিবীতে এসেছি, এরকম কয়েক বছর অতিবাহিত হবে, তারপর আমরা যেরকম শৈশব থেকে তারুণ্য হয়ে যৌবনে এখন আমরা আছি, তারপর যৌবন থেকে আমরা বার্ধক্যে উপনীত হয়ে তারপর আমরা মারা যাব, হায়াত এভাবে শেষ হয়ে যাবে। তোমরা কি এভাবে ভেবেছো? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষকে মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ মানুষ এই পর্যায় পর্যন্ত একদিনে আসে না, কতটি ধাপ অতিক্রম করে এই পর্যন্ত তাকে পৌঁছতে হয়েছে। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা। এই মানুষটা একসময় একটি শুক্রবিন্দু ছিল। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। তারপর ঝুলন্ত একটি জমাট রক্ত হলো। তারপর এই মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনলেন, সুন্দর একটি আকৃতি দিলেন, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করলেন। কাউকে বানালেন পুরুষ, কাউকে বানালেন নারী। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এই মানুষটাকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিবেন? আবার আখিরাত পরকালে এই মানুষটাকে কি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জীবন মৃত্যু হচ্ছে পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে স্বাধীন করে দিলেন, আকল দিলেন, বুদ্ধি দিলেন, নবী পাঠালেন, কিতাব নাজিল করলেন। এখন স্বাধীনভাবে আমরা কোন রাস্তা অবলম্বন করব? হকের পথ নাকি বাতিলের পথ? সত্য পথ নাকি মিথ্যা পথ? নবী রাসূলদের পথ নাকি শয়তানের পথ? কোন পথ আমরা অবলম্বন করব? এটি পরীক্ষার জন্য এই জীবন ও মৃত্যু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মহান পবিত্র, যার হাতে সব কিছুর রাজত্ব এবং তিনি সব কিছু করতে পারেন, সব কিছুর কুদরত, ক্ষমতা তার হাতে। তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা মউত এবং হায়াত সৃষ্টি করেছেন। একসময় আমরা মৃত ছিলাম, শূন্য ছিলাম, আমরা অস্তিত্বের এই জগতে ছিলাম না। এখন আমরা হায়াত পেয়েছি, জিন্দগি পেয়েছি, জীবন পেয়েছি, এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেলতামাশার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কে সঠিক পথ অবলম্বন করে, আর কে তার খাহিশাত, তার মন মতো, তার প্রবৃত্তির মতো, মন যেরকম চায় সেরকম সে জীবনযাপন করে। কে কোন পথ অবলম্বন করে, এটি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন। যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করে তারা আল্লাহর ইবাদত করতে পেরেছে, তারা আল্লাহর হুকুম মেনেছে, তারা আল্লাহর বন্দেগী করেছে। আর যারা মন মতো চলেছে তারা আল্লাহর বন্দেগী করতে পারে নাই। তাহলে আমি আপনি আল্লাহর বন্দেগী করি কিনা, আল্লাহর ইবাদত করি কিনা, মূলত এই উদ্দেশ্যেই আমার আপনার সৃষ্টি।
এই পৃথিবীতে যত কিছুকে বানানো হয়, সৃষ্টি করা হয়, নির্মাণ করা হয়, বানানোর পর, সৃষ্টির পর যদি তাকে বানানোর যে উদ্দেশ্য এটা যদি মানে পূরণ না হয়, তাহলে তার এই সৃষ্টিটা, তার এই নির্মাণ করাটা, তার এই পৃথিবীতে আসাটা নিষ্ফল হয়ে গেল, বৃথা হয়ে গেল। যেমন আপনি একটি বাড়ি বানালেন, উদ্দেশ্য হচ্ছে থাকা, বসবাস করা। এই বাড়ি শুধু দেখার জন্য নয়, দেখতে সুন্দর, এটি মূল উদ্দেশ্য নয়। মানুষ ফটো উঠাবে, প্রশংসা করবে, এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য নয়, বরং এগুলো আপনার প্রাসঙ্গিক বিষয়, এগুলো আপনার অতিরিক্ত বিষয়। হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, খুব সুন্দর করে আপনি বানালেন, দৃষ্টিনন্দন, দেখতে সুন্দর, কিন্তু আপনি বসবাস করতে পারলেন না, তাহলে এই বাড়ির যে উদ্দেশ্য সেটা আপনার পূরণ হলো না। একটি গাড়ি, আপনি অনেক দামি একটি গাড়ি কিনলেন, দেখতে অনেক সুন্দর, ব্র্যান্ডের গাড়ি, কিন্তু এই গাড়ি আপনি চড়তে পারলেন না, তাহলে যেটা উদ্দেশ্য সেটা পূরণ হলো না। একজন মানুষ পৃথিবীতে আসলো, খাইলো, ঘুরলো, আনন্দ ফুর্তি করলো, কিন্তু আল্লাহর ইবাদত করলো না, তাহলে তার এই পৃথিবীতে আসাটা পুরোটাই বেকার, পুরোটাই বৃথা, পুরোটাই নিষ্ফল, উদ্দেশ্য পূরণ হয় নাই। এই লোকটা নিষ্ফল হয়েছে, এই লোকটা ব্যর্থ হয়েছে, কারণ তার পৃথিবীতে আসার যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা তাকে পয়দা করেছিলেন সেটা সে হাসিল করে নাই, পূর্ণ করে নাই। তাই কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই মানুষটাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে, জিন্নাত ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমি চাই না এই মানুষ উপার্জন করে আমি আল্লাহকে কিছু দিবে, কারণ আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন এই মানুষ বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে নিজের লাভ যেন হয়, তার নিজের জন্য ফায়দা হয়, সে নিজে ধন্য হবে, সে নিজে কামিয়াব হবে, সে নিজে সফল হবে, আল্লাহর কোনো লাভ হবে না। আর যদি এই মানুষ আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, নিজের ক্ষতি হবে, নিজে ব্যর্থ হবে। তাই আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি যে মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মূলত এই মানুষের কাছ থেকে আমি কোনো রিজক চাই না, কোনো খাবার চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, আমি তার কাছ থেকে কোনো তাআম, কোনো খাবার, কোনো রিজক চাই না। মূলত রিজক তো আমি আল্লাহই দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু দুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা হচ্ছেন রিজক দাতা, মহা শক্তিশালী। ভাইরা, অতএব আল্লাহ তাআলা শুধু খেল তামাশার জন্য, শুধু এই দুনিয়ার জন্য, শুধু খাবারের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমরা বাঁচতে হলে আমাদের খেতে হবে, তাই আমরা খাই, তাই আমরা টাকা উপার্জন করি, তাই আমরা কাজকর্ম করি। আমরা খাবারের জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। বাঁচতে হলে খেতে হয়, টাকা উপার্জন করতে হয়, কষ্ট করতে হয়, এই জন্য আমরা এগুলো করছি। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। কিন্তু কেউ যদি শুধু এই খাবারটাকে, ঘুমটাকে, আরাম আয়েশকে, ফুর্তিকে তার জীবনের উদ্দেশ্য বানায়, তাহলে এই মানুষ আর পশু পাখির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শুধু খাচ্ছে, ঘুমাচ্ছে, আরাম আয়েশ করছে, এরা হচ্ছে গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মন চাহি জিন্দেগি তারা যাপন করছে, যেরকম চাচ্ছে এরকম খাচ্ছে, ফুর্তি করছে, যা চায় তা দেখে, যা চায় তা শুনে, যা মন চায় তা সে ভাবে, নিচ্ছে, দিচ্ছে, ঘুরছে, আনন্দ ফুর্তি করছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পবিত্র, কোনটা অপবিত্র, কোনো চিন্তা ফিকির নেই, লাগামহীনভাবে সে জীবন যাপন করছে। আল্লাহ বলেন, সে খাচ্ছে কামা তাকুলুল আনআম, পশুর মতো। এই ব্যক্তি হচ্ছে পশুর মতো। অন্য আল্লাহ বলেন না, পশুর মতো নয়, বরং পশু তার রবকে চেনে, তার মালিককে চেনে। এরা হচ্ছে গবাদি পশুর চেয়ে আরও নিকৃষ্ট। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, না, এরা গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট, কারণ গবাদি পশুর তো আকল নেই। এই মানুষের আকল ছিল, আকল দ্বারা সে দুনিয়া বুঝলো, দুনিয়া চিনল, দুনিয়া কীভাবে চলতে হয় সব বুঝলো, কিন্তু তার রবকে সে চিনতে পারলো না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াটাকে কীভাবে ইনকাম করা যায়, দুনিয়া কীরকম সুখী হওয়া যায়, দুনিয়া কীরকম গাড়ি বাড়ি অট্টালিকা জায়গা জমিন দোকানঘাটের মালিক হওয়া যায়, এই সকল চতুরতা চালাকি রাস্তাঘাট সব চিনল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ মূল জিনিস জানে না, সেটা হচ্ছে আখিরাত সম্পর্কে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে গাফিল। দুনিয়ার সব কিছু শিখলো, জানলো, বুঝলো, কিন্তু আখিরাতে কীরকম সফল হওয়া যায়, কামিয়াব হওয়া যায়, সেই রাস্তা সে
জানার চেষ্টা করলো না। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন কীভাবে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করে আখিরাতে আমি আপনি কামিয়াব হতে পারি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, তার সমবয়সী বাচ্চারা যখন খেলাধুলা করত, এক সময় তারা তাকে বলল, হাইয়া নালআব, আসো আমাদের সাথে খেলাধুলা করো। তিনি বললেন, মা লিল্লাইবি খুলিকনা, আমাদেরকে খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই, আমাদেরকে খেল তামাশার জন্য, ঘোরাঘুরির জন্য, আনন্দ ফুর্তির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। মহা একটি উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর সামনে হচ্ছে ফকির, মুহতাজ, ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই আমাদের আল্লাহর সামনে সাজদা করতে হবে, আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আমাদেরকে আল্লাহর বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তোমাদের সৃষ্টির উদ্দেশ্যটা পূরণ না করে, আমি তোমাদেরকে যে উদ্দেশ্যে পয়দা করলাম আমার ইবাদত, এই উদ্দেশ্যটা যদি তোমরা পূরণ না করো, আমি তোমাদেরকে সরিয়ে দিব, আর সেখানে আরেক জাতিকে আমি নিয়ে আসবো, তারা তোমাদের চেয়ে ভালো হবে, তারা তোমাদের চেয়ে উত্তম হবে, তারা তোমাদের চেয়ে আমার বেশি বন্দেগী করবে। ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে সরিয়ে দিবেন, আরেক জাতিকে নিয়ে আসবেন, তারা আমার ইবাদত করবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিচ্ছেন যে আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা পূরণ করতে হবে, অন্যথায় যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে সরিয়ে দিয়ে তার প্রিয় বান্দাদেরকে তিনি পৃথিবীতে নিয়ে আসবেন, যারা এই পৃথিবীটাকে আবাদ করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, এই দুনিয়াটাকে তারা সৌন্দর্যমণ্ডিত করবে আল্লাহর বন্দেগী করার মাধ্যমে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে আমার বান্দারা, তোমরা কেউ আমার কোনো ক্ষতিও করতে পারবে না, তোমরা কেউ আমার কোনো লাভ করতে পারবে না। হে আমার বান্দারা, তোমরা সবাই তোমাদের আউয়াল আখির ইনসান জিন্নাত, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তোমাদের প্রথম শেষ আউয়াল আখির মানব দানব সবাই যদি তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি বান্দার মতো তোমরা হয়ে যাও, সবাই যদি একবারে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, এতে করে আমি আল্লাহর রাজত্বে, আমি আল্লাহর ক্ষমতায়, আমি আল্লাহর মুলুকে কোনো কিছু বৃদ্ধি পাবে না। অর্থাৎ মানুষের বন্দেগীর মাধ্যমে আল্লাহর কোনো লাভ নেই, লাভটা কার হবে? নিজের হবে, আমার হবে। আবার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, তোমাদের সবাই আউয়াল আখির ইনসান জিন্নাত সবাই যদি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাফরমান পাপিষ্ঠ ব্যক্তির মতো হয়ে যাও, এতে আমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হব না যে সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, সবাই আমার নাফরমানি করছে, আমি ক্ষমতাচ্যুত হয়ে যাই কিনা। আল্লাহ বলেন, এতে করে আমার ক্ষমতার, আমার কুদরতের, আমার শক্তিতে কোনো ঘাটতি হবে না, কোনো অভাব হবে না, আমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত, কোনো টেনশনে পড়ব না, ক্ষতিটা তোমাদেরই হবে। অতএব সমাজ ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ইবাদতের উদ্দেশ্য, এই উদ্দেশ্য আমি আপনি কতটুকু পূরণ করছি, এই চিন্তাটা আমার আপনার করতে হবে। শুধু যদি আমরা এই দুনিয়ার ফিক্রের মধ্যে থাকি, দুনিয়ার চিন্তার মধ্যে থাকি, যে একটু চিন্তা করো তুমি তোমার রবকে কতটুকু চিনেছো, তুমি তোমার রবের ইবাদত কতটুকু করেছো, তুমি কি একটাবার কোরআন ধরেছো, তুমি কি একটাবার কোরআন পড়ার চেষ্টা করেছো, তুমি কি কখনো কোরআনের পৃষ্ঠা উল্টাবার চেষ্টা করেছো? এই প্রশ্ন আমাদের প্রত্যেককে করা হবে, কবরে করা হবে, আল্লাহর সামনে হাসর ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটি, মাকসাদটি, টার্গেটটি আমি আপনি পূরণ করেছি কিনা। শুধু এই টাকা গোনার জন্য, টাকা ইনকাম করার জন্য, এই দুনিয়ার 20, 30, 50, 60 বছর সুখে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টি করেছেন ইবাদতটা আমি আপনি করেছি কিনা, আল্লাহকে চিনতে পেরেছি কিনা, আল্লাহর হক, বান্দার হক আমরা আদায় করেছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যটা যেন আমরা পূরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন, এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, আসমানি বালা মুসিবত, জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজ করুন। আমাদেরকে, আমাদের মাল ও দৌলত, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা সেফ রাখুন, নিরাপদে রাখুন। সব ধরনের বিপদ আপদ, দুশ্চিন্তা, টেনশন থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।